আসো 20 নম্বর ম্যাথটা কি বলতেছে? লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, sin 7x minus sin x divided by sin 6x. ঠিক আছে, আসো এখানের মধ্যে আমার কোন ফর্মুলা বসবে? sin c minus sin d এর ফর্মুলা, which is 2 cos c plus d by 2 sin c minus d by 2. লিমিট x tends to 0, তোমার এখানে কি আসবে? 2 cos c plus d by 2, 7x plus x 8x, 8x divided by 2 কত? 4x, sin c minus d divided by 2, 7x minus x 6x, 6x divided by 2 কত? thrice x, নিচে কি আছে? sin twice x, সরি sin 6x, এই যে sin 6x আছে এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? sin 2 into 3x। এরপর আমরা এখানের মধ্যে sin twice এর ফর্মুলা বসাতে পারবো। sin twice এর সমান সমান কি? 2 sin a cos a। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসতেছে? লিমিট x টেন্ডস টু 0, উপর আসতেছে 2 cos 4x sin thrice x, নিচে আসতেছে 2 sin thrice x cos thrice x। তাহলে এখানে কি যাবে? কাটাকাটি যাবে, 2 2 কাটাকাটি যাবে, sin thrice x কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পর আমার এখানে কি থাকলো? লিমিট x টেন্ডস টু 0, cos 4x divided by cos thrice x, cos 4x divided by cos thrice x। বলো এরপর কি করবা? এরপর কি করবা? 0 বসিয়ে দিব। এক্স্যাক্টলি 0 বসিয়ে দিব, কারণ cos চলে আসছে। আমি যখন দেখবো যে আমার ফাংশনে শুধুমাত্র cos চলে আসছে, তার মানে হচ্ছে যদি x এর লিমিট 0 থাকে তার মানে আমার এখানে কি চলে আসছে? ডিটারমিনেট ফর্ম চলে আসছে। তো আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দিব, আর এখানে কি পাবো? এখানে আমরা 1 পাবো। হুম, ওকে, পরেরটাই যাই আমরা। 21, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2। এরপরে কি? আচ্ছা না, x টেন্ডস টু 0 এটা না করি, x টেন্ডস টু 0, ঠিক আছে, x টেন্ডস টু 0, 1 মাইনাস, সরি 1 ডিভাইডেড বাই sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 10x, 1 ডিভাইডেড বাই 10x। ঠিক আছে, আর কি করবা? আচ্ছা আসো কি করা যায় দেখো। তোমার এখানের মধ্যে তোমার এখানের মধ্যে 10x টাকে sin x বাই cos x এ নিতে হবে প্রথমে। 10x টাকে sin x বাই cos x এ নিতে হবে প্রথমে। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিতে আসলে অনেক কিছু চিন্তা করে করে করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক এগুলাতে। তো যেমন ধরো তোমার যদি শুধুমাত্র কি থাকে, তোমার যদি এরকম থাকে 1 মাইনাস cos y, মানে তুমি দেখতেছো এখানে সাইন আনা যায়, তাহলে তুমি সাইন আনবা যাতে কি সাইনের পরে যা সাইনের নিচে তা ইজ ইকুয়ালস টু 1, ওই ফর্মুলা বসানো যায়, বুঝছো? তো যদি ওইরকম সুবিধা থাকে তাহলে সাইনে নিয়ে যাবা। তো এটা হচ্ছে একরকম। তো এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা ফলো করতেছি, বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা ফলো করতেছি, তার মধ্যে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে sin x বা 10x এ কনভার্ট করা। মানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করার চেষ্টা করব। লিমিট x টেন্ডস টু 0, sin x বাই
x সমান সমান 1 অথবা এই লিমিট x টেন্ডস টু 0 10x বাই x সমান সমান 1। আমরা এই ফর্মুলাগুলো ইউজ করার চেষ্টা করব। এরপরে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে x টেন্ডস টু 0 দিলে x টেন্ডস টু 0 দিলে x টেন্ডস টু 0 দিলে ফাংশন অফ x যেটা আছে এটাকে ফাংশন অফ cos x করতে হবে, ফাংশন অফ cos x করতে হবে। মানে হচ্ছে ফাংশন অফ x যেটা দেয়া থাকবে ওইটাকে শুধুমাত্র cos সামথিং এ পরিণত করতে হবে, বুঝছো? যেমন ধরো এটা যদি নমুনা দেখাই, এটা নমুনা কিছুক্ষণ আগেই করছি আমরা, এটা নমুনা কিছুক্ষণ আগেই করছি আমরা। যেমন ধরো এটা না, এটাও না, হ্যাঁ এটা, হ্যাঁ এখানের মধ্যে আমরা কি করছি, আমার এখানের মধ্যে এই যে ফাংশনটা ছিল, এই যে ফাংশনটা ছিল এটাকে আমরা cos এর ফাংশনে নিয়ে গেছি। এখন তোমার তো দেখে, তুমি দেখেই বলবে এখন যে স্যার cos এর ফাংশনকে cos এর ফাংশনে কেন নিলাম, এটা তো আগে থেকেই cos ছিল। আপনি এই অবস্থায় বসাই দেন না x সমান সমান 0, তুমি এই অবস্থায় x সমান সমান 0 বসাও, এখানে 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। ও আইলা মিলে গেছে, কই মিলছে, 1 মাইনাস 1 মানে কি 0, 1 মাইনাস 1 মানে কি 0, 0 বাই 0 মানে কি 0 বাই 0 মানে হচ্ছে ইনডিটারমিনেট, এটা তো ইনডিটারমিনেট ফর্ম দিছে, ঠিক না? আশা করি বুঝছো। মানে ডিটারমিনেট ফর্মটাকে কি আনতে হবে, cos x এর ফাংশন আনতে হবে, বুঝছো? আশা করি বুঝছো। তো এই জিনিসটা আমরা করলাম। তো এই যে জিনিসটা করলাম এটার মূল ভিত্তি কি ছিল, এই কাজটা করার মূল ভিত্তি কি ছিল, এই কাজটা করার মূল ভিত্তি ছিল হচ্ছে, এই কাজটা করার মূল ভিত্তি ছিল হচ্ছে cos 0 সমান সমান 1। এই কাজটা করার মূল ভিত্তি ছিল হচ্ছে এটা, cos 0 যেহেতু 1 এর সমান, তাই বলে আমরা ফাংশন অফ x যেটা দেয়া থাকবে আমাকে ট্রিগোনোমেট্রিক, ওটাকে আমরা ফাংশন অফ cos x এ নিয়ে যাব। মানে ওই যে পুরো ফাংশন আছে ওখানে অনেকগুলো cos x আনবো, ওখানে cos x ছাড়া আর বাদ বাকি কিছু থাকবে না, ওইরকম পরিস্থিতি তৈরি করব। ওকে, এরপর আরেকটা আছে সেটা হচ্ছে x টেন্ডস টু কি পাই বাই 2 যদি দেয়, তাহলে আমরা কি করব, যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনের মধ্যে সবকিছুকে কোনো না কোনো ভাবে sin x এ পরিণত করার চেষ্টা করব। কেন sin x এ পরিণত করার চেষ্টা করব, কারণ যখন সবকিছু sin x হয়ে যাবে ওখানের মধ্যে আমরা x এর মানটা, x এর লিমিট অর্থাৎ পাই বাই 2 বসাবো, আর sin পাই বাই 2 কত আসবে, 1 আসবে, ঠিক আছে? তো এরকম আমরা কিছু সহজ চিন্তা ভাবনা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে x টেন্ডস টু যদি পাই বাই 4 আসে, তাহলে আমরা f অফ x কে কিসে কনভার্ট করে নিব, f 10x, ঠিক আছে? কেন করব, কারণ হচ্ছে 10 পাই বাই 4 কত, 1। বলে এই পেজটা কি বুঝছো কিনা, এখানে যে কথাগুলো বলছে এগুলো কি বুঝছো কিনা? ভেরি গুড, এই কথাগুলো আগে বললে বুঝতা নাই, কারণ আমি এতটুকু আসছি, আমি অনেক কিছু তো এই কথাগুলো স্কিপ করে করে গেছি ইচ্ছা করে। আচ্ছা দেখো, তোমার এখানে x টেন্ডস টু 0 আছে, তো তোমার মাথায় কি কাজ করতেছে, কোনো মতে cos আনি, কোনো মতে cos আনি। তো cos আনার জন্য তোমার কি 10x থাকতে পারবে, তোমার 10x থাকতে পারবে না। তাহলে 1 বাই sin x মাইনাস, এটা কি হবে, এটা হবে cos x বাই sin x। ওকে, তো দেখো আমার এখানের মধ্যে লিমিট x টেন্ডস টু 0, আমি যদি এখানের মধ্যে ব্র্যাকেটের ভিতরে এলসিএম নিই তাহলে নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আমার sin x, আর উপরে কি আসবে, উপরে আসবে হচ্ছে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x। আচ্ছা ঠিক আছে, 1 মাইনাস cos x আসলো। এখন তোমার মাথায় আসতে পারে যে স্যার কিছুক্ষণ আগে আপনি বললেন যে x টেন্ডস টু 0, তাই বলে আমরা cos x টা আনছি। এখন আমি দেখতেছি যে 1 মাইনাস cos x, তাহলে এটা তো দিন শেষে sin x এ চলে যাচ্ছে, তাহলে এটা কি ঠিক হচ্ছে? আমার উত্তর হচ্ছে হ্যাঁ ঠিক হচ্ছে, কারণ sin x এ গেলেও তো সমস্যা নাই, sin x এ গেলে কি সমস্যা আছে, sin x এ গেলেও তো সমস্যা নাই, কারণ আমাদের এভাবেও তো ম্যাথ সলভ করা যায়, ঠিক না? মানে sin এর পরে যা sin এর নিচে তা সমান সমান 1, ওই ফর্মুলা ইউজ করা যাবে। তো তোমার যখন এটা এতটুকু আসবে, তুমি কিন্তু এতটুকু দেখেই এতটুকু দেখেই বুঝতে পারতেছো দ্যাট 1 মাইনাস cos x এর জন্য কি আসবে, 1 মাইনাস cos x এর জন্য 2 sin স্কয়ার x বাই 2 আসবে, আর নিচে কি আছে sin x। আর এতক্ষণ যে ম্যাথ করাইছি এতটুকু থেকে তো অনুমান করতে পারবা যে এখানের মধ্যে sin এর পরে যা sin এর নিচে তা ওই ফর্মুলাটা দিয়ে করা যাবে, ঠিক না? এত কথা না বলে ম্যাথটা করে দিলেই ভালো হয়। 1 মাইনাস cos টুয়াইস a সমান সমান কি
টু সাইন স্কোয়ার এ বাই টু, ঠিক আছে। ওকে, তো ওয়ান আরে না 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 ভুল লিখছি, 1 minus cos twice is equals to 2 sin square a, 1 minus cos x is equals to 2 sin square x by 2। তো সুতরাং আমরা এখানের মধ্যে কি লিখবো, আমরা এখানের মধ্যে লিখবো লিমিট x tends to 0, 2 sin square x by 2, নিচে কি থাকবে sin x। এই যে 2 আছে, 2টাকে কনস্ট্যান্ট হিসেবে আইডেন্টিফাই করে লিমিট কি করবে, এই 2টাকে সামনে নিয়ে আনবে, 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 ঠিক আছে, এই 2টাকে সামনে নিয়ে আনবে। তো এখানের মধ্যে 2 লিমিট x টেন্ডস টু 0, আমার এখানে কি sin স্কয়ার x বাই 2, নিচে কি sin x। এখন আমরা কি করব, উপরে নিচে x দিয়ে ডিভাইড করে দিব, উপরে নিচে x দিয়ে ডিভাইড করে দিব। 2 লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই x বাই 2, x দিয়ে ডিভাইড করে দিলাম, নিচে কি থাকলো sin x থাকলো, sin x কে কি দিয়ে ডিভাইড করে দিলাম, x দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা করব কি, এই লিমিটটাকে উপরে নিচে নিয়ে যাব, লিমিটটাকে আমরা উপরে নিচে নিয়ে যাব, লিমিটটাকে আমরা উপরে নিচে নিয়ে যাব। তো উপরে কি থাকলো লিমিট x টেন্ডস টু 0, এরপর কি থাকলো, এরপরে থাকলো আমার এখানের মধ্যে sin x বাই 2 ইন্টু sin x বাই 2, এটার নিচে আছে x, এটার নিচে কিচ্ছু নাই, আর নিচে কি আছে sin x ডিভাইডেড বাই x, সামনে আছে লিমিট x টেন্ডস টু 0। তো আমরা দেখতেছি যে নিচের মধ্যে 1 চলে আসবে আরামসে, কিন্তু একটা জায়গায় আমরা বেঁচে যাব, সেটা হচ্ছে এখানে, এখানে সাইনের পরে যা সাইনের নিচে যদি তা থাকতো, তাহলে বিষয়টা আমাদের জন্য খুব সহজ হতো, ঠিক না, মানে নিচে যদি একটা x থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা সহজ হতো। এখন আমরা এখানে করবোটা কি, তো এখানে হতাশ হওয়ার কিছু নাই, এখানে হতাশ হওয়ার কিছু নাই। তো কি করবা দেখো, এক কাজ করো, আগে লিমিটটাকে আলাদা আলাদা করে নাও, ঠিক আছে। তো তোমার এখানের মধ্যে এই sin x বাই 2, এটার সামনে কি নিয়ে আনো, লিমিট x টেন্ডস টু 0 নিয়ে আনো, ঠিক আছে, নিয়ে আনলাম। আচ্ছা নিচে তো 1 চলে আসবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই। এবার উপরে কি করবা দেখো, তোমার এখানে x বাই 2 আছে, নিচে আছে x, তো নিচে x বাই 2 আনতে হবে না, তো নিচে x বাই 2 আনার জন্য কি করতে হবে, নিচে x বাই 2 আনার জন্য উপরে নিচে হাফ দিয়ে ইনটু করতে হবে, উপরে নিচে কি দিয়ে ইনটু করতে হবে, হাফ দিয়ে ইনটু করতে হবে। এবার আমি উপরে যদি হাফ মাল্টিপ্লাই করি, এবার আমি যদি উপরে হাফ মাল্টিপ্লাই করি, এই হাফ কে লিমিট কনস্ট্যান্ট হিসেবে আইডেন্টিফাই করে সামনে নিয়ে আনবে, তার মানে আমি নিচে হাফ মাল্টিপ্লাই করা মানে হচ্ছে সামনে হাফ মাল্টিপ্লাই করা, আশা করি বুঝছো। এবার এখানে কি করতে হবে, এখানে উপরে নিচে ডিরেক্ট x বাই 2 মাল্টিপ্লাই করতে হবে, উপরে নিচে ডিরেক্ট x বাই 2 মাল্টিপ্লাই করতে হবে, উপরে নিচে ডিরেক্ট x বাই 2 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে কি মাল্টিপ্লাই করতেছি, x বাই 2, তাহলে এটাকে আমি x ইন্টু হাফ লিখলাম, ঠিক আছে। এই যে হাফটা আছে, এই হাফটাকে আমার লিমিট কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে এবং তাকে বের করে দিবে, যদি তাকে বের করে দেয় তাহলে সেও এই হাফের সাথে এভাবে থাকবে। তো হাফ ইন্টু হাফ কত, 1/4, তাহলে দিন শেষে এই 2 এর সাথে 1/4টা থাকবে, এই 2 ইন্টু 1/4 থাকবে, আশা করি বুঝা গেছে। তো 2 আর 1/4 থাকলো। এরপর দেখো, এরপর বিপদ আসতে পারে ax টার কারণে, যে ax টার জন্য কি করবো আমরা, তো টেনশন পাওয়ার কোনো কারণ নাই, আমরা ax টার জন্য আবার আলাদা করে আলাদা করে লিমিট নিয়ে নিই, ঠিক আছে, x টার জন্য আলাদা করে লিমিট নিয়ে নিই, x টার জন্য আমরা আলাদা করে লিমিট নিয়ে নিই, এই লিমিট x টেন্ডস টু 0 x, ঠিক আছে, নিয়ে নিলাম। এখন আমরা এটার জন্য মান পাবো, এটার জন্য মান পাবো, এটার জন্য মান পাবো, ঠিক আছে, তাহলে তাহলে কি থাকবে, তাহলে এটা বাকি থাকবে, ঠিক না, লিমিট x টেন্ডস টু 0 x। তাহলে আমার সামনে থাকলো কি, সামনে থাকলো আমার হাফ, এরপরে লিমিট x টেন্ডস টু 0 x, ক্লিয়ার, বলো এরপরে কি হবে।
এরপর কি হবে? কেউ কি আসো নাকি নাই? এরপর কি হবে? এক্স্যাক্টলি জিরো হবে। এখন এই যে কাজটা করলাম, এতটুকু আনলাম, আমি এটা এতটুকু আনলাম কেন? এটা তো আরো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, আরো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার এইসব ক্ষেত্রে তোমার এই ফর্মুলার অ্যাপ্লিকেশন গুলো টিচাররা আসলে খুব বেশি দেখতে চায়, মানে তোমার ফর্মুলার আকারে আনাটাই আসলে এখানে হচ্ছে উচিত কাজ। কেন বলি? কারণ এই যে লিমিট অপারেশনটা আছে, এই অপারেশনটাকে কিন্তু আমরা আসলে পুরোপুরি ভাবে চিনি না এখনো। এই লিমিট অপারেশনটা কেমন, এটার সব ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা নাই। এই লিমিট অপারেশন সম্পর্কে বিস্তারিত আমাদের জানা নাই। তাই বলে সবচেয়ে যেটা সেফ অ্যাপ্রোচ সেটা হচ্ছে কি, ফর্মুলাগুলো ভেঙে ভেঙে করা। যেমন ধরো তোমার এখানে সাইনের পরে যা, সাইনের নিচে তা, এই জিনিসটা আমি আনতেছি, ঠিক আছে, এই জিনিসটা আমি আনতেছি, এই জিনিসটা আমি বারবার করার চেষ্টা করছি এখানে। অথচ যদি আমি এই জিনিসটা এখানে না করতাম, আমি যদি এই জিনিসটা এখানে না করতাম, তাহলে দেখা যেত এটার জন্য ওয়ান আসতো, এটার জন্য ওয়ান আসতো, ঠিক না? পরের লাইনে এই জিনিসটা বাকি থাকতো। তখন আমরা, আমি বিষয়টা দেখাই একটু, বিষয়টা কেমন হইতো, মানে এই লাইনের পরে কি হইতো দেখো। আচ্ছা, এই লাইনের পরে আমরা ধরো এখানে কি করলাম, ব্যালেন্সিংটা করলাম, ঠিক আছে, ব্যালেন্সিংটা করলাম। এবার ব্যালেন্সিং করার সময় ধরো আমরা এই sin x/2 যেটা আছে, এই sin x/2 এর কিচ্ছু করলাম না, ধরো এই sin x/2 এর কিচ্ছু করলাম না, ব্যালেন্সিংটা করলাম জাস্ট, তার আগে যা আছে সবকিছু আমরা করলাম, কিন্তু এই sin x/2 এর জন্য আমরা কিচ্ছু করলাম না। তাহলে বিষয়টা কিছুটা এরকম দাঁড়াবে যে 2 লিমিট x টেন্ডস টু 0, উপরে কি আছে, উপরে আছে হচ্ছে আমার sin x/2 ডিভাইডেড বাই x, ঠিক আছে, নিচেও x/2 আনলাম, তো নিচে x/2 আনার জন্য কি হবে, এখানের মধ্যে 2 এর সাথে হাফ গুণ হবে, 2 এর সাথে হাফ গুণ হবে। এরপর আমার এখানে থাকবে লিমিট sin x/2, ওরে আমি আর কিছু করলাম না, ওকে আমি ওর মতন রেখে দিলাম। এরপর আমার নিচে কি থাকলো, নিচে থাকলো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x। তাহলে আমার এখানে এই 2 আর এই হাফ চলে যাবে, এখানে 1 চলে আসবে, এখানেও 1 চলে আসবে। তাহলে দিন শেষে শুধুমাত্র থাকবে কি, লিমিট x টেন্ডস টু 0 sin x/2, sin x/2। এই যে আমাদের এখানকার sin x/2 আছে, এটা থেকে যাবে, এটা থেকে যাবে, ঠিক আছে, এটা থেকে যাবে। এবার যদি আমি x এর ভ্যালু বসাই দিই 0 সমান সমান, তাহলে কিন্তু 0ই আসে, ঠিক না? তো এটাও কিন্তু করা যায়, এটাও কিন্তু করা যায়, কিন্তু এটা একটু বেশি কারেক্ট, এটা একটু বেশি কারেক্ট, একটু ফর্মুলাটা ভেঙে নেওয়াটা একটু বেশি কারেক্ট। কিন্তু এটাতেও কোনো ভুল নাই, যেটা আমি এখন করলাম এটাতেও কোনো ভুল নাই। আর একটা জিনিস খেয়াল করো, লিমিট গায়েব করার সময় একসাথে সব গায়েব করবা, এই জিনিসটা একটু চেষ্টা করবা করার। লিমিট গায়েব করার সময় একসাথে সব গায়েব করবা। যেমন ধরো এখানে যে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এটা আমি চাইলে কোথায় গায়েব করতে পারতাম, এটা চাইলে আমি একদম এখানেই গায়েব করে দিতে পারতাম, ঠিক না? কিন্তু আমি এই জিনিসটা কিন্তু শেষ পর্যন্ত আনছি। এটা হচ্ছে একটা বলা যায় এটিকেটস টাইপ। তুমি যে কোনো লিমিটের ম্যাথ দেখো, তুমি মানে আমাদের আমাদের টেক্সটের হোক বা বাইরের টেক্সটের হোক বা দেশের হোক বা বিদেশের হোক, তুমি যে কোনো লিমিটের ম্যাথ দেখো, দেখবা যে কি লিমিট অপারেটরটাকে একসাথে গায়েব করছে, বুঝছো? মানে এক্স এর ভ্যালু বা ভেরিয়েবলের ভ্যালু লিমিট সমপরিমাণ কিন্তু একই সাথে বসাইছে, বুঝছো? আশা করি বুঝছো। ভেরি গুড। এবার আসো পরের ম্যাথে চলো, পরের ম্যাথে চলো। পরের ম্যাথটা কি? পরের ম্যাথ হচ্ছে আমার, কত নাম্বার ছিল, 21, হচ্ছে 22 নাম্বার ম্যাথ। 22 নাম্বার ম্যাথটা কি, লিমিট লিমিট x টেন্ডস টু পাই বাই 2, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এখানের মধ্যে থাকলো sec x, এরপরে থাকলো sec x মাইনাস 10x, ঠিক আছে, ওকে। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x মাইনাস 10x। আচ্ছা, x টেন্ডস টু পাই বাই 2, এটা দেখে আমার মনে কি আশা জাগতেছে, আমার মন আমাকে কি বলতেছে? আমার মন বলতেছে যে এখানে যে এই যে sec 10 এগুলা আছে, এগুলাকে যদি আমি কোনো মতে সাইনে পরিবর্তন করতে পারি, তাহলে sin x এর মধ্যে ওই x এর জায়গায় পাই বাই 2 বসানো যাবে।
আর বসালে sin π/2 এর ভ্যালু চলে আসবে 1। আশা করি বুঝছো। এবার আসো আমরা করি, আমরা এখানের মধ্যে sec x tan x এগুলোকে কিসে কনভার্ট করব? sin এ কনভার্ট করব। তো এগুলোকে sin এ কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি? sin এ কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি? আমরা sec x কে লিখতে পারি 1/cos x, sec x কে লিখতে পারি 1/cos x, sec x কে লিখতে পারি 1/cos x, আর tan x কে লিখতে পারি sin x by cos x। আশা করি বুঝা গেছে। তো এতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা বুঝলাম। ওকে, তো দেখো লিমিট x টেন্ডস টু π/2, ঠিক আছে? তাহলে তোমার এখানে কি থাকলো 1/cos x, আর এখানে কি থাকলো cos x, 1 minus sin x, 1 minus sin x, এটা থাকলো, ঠিক আছে? এতটুকু থাকলো। তো তোমার এখানে উপরে থাকতেছে 1 minus sin x আর নিচে থাকতেছে cos square x। এটা কেমনে বললাম? দেখো লিমিট x টেন্ডস টু π/2, ঠিক আছে? উপরে কি আছে 1 minus sin x, নিচে কি আছে cos square x, এই cos x এই cos x গুণ করে দিলাম cos square x। ওকে, এবার দেখো লিমিট x টেন্ডস টু π/2। আমার আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এখানে সবকিছুকে sin x এ নেওয়া। তাহলে cos square x আমি কিভাবে cos square x কে আমি কিভাবে sin x এ নিতে পারি? 1 minus sin square x। আশা করি জানো যে cos square x সমান সমান 1 minus sin square x, উপর আছে 1 minus sin x। এরপর আমরা যদি এখানের মধ্যে a square minus b square এর ফর্মুলা বসাই, যদি আমরা এখানের মধ্যে a square minus b square এর ফর্মুলা বসাই, তাহলে আমরা এখানে পাই 1 plus sin x 1 minus sin x, ঠিক আছে? ওকে, 1 minus sin x 1 minus sin x কাটাকাটি গেল গা। এরপর আমরা কি করব? যেহেতু সব sin x চলে আসছে, সুন্দর মতো কি করব? x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিব। আর দিলে এখানে কি আসবে? এখানে 1 আসবে, 1 plus 1 2 হয়ে যাবে, উপরে 1 আছে তো 1/2। বলো বুঝছো কিনা? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এরপরটাতে যাই আমরা। 23 নাম্বার লিমিট theta tends to π/2, sec cube theta minus tan cube theta, sec cube theta minus tan cube theta divided by tan theta। ওকে, আসো আমার কাজ কি? আমি দেখতেছি লিমিট হচ্ছে π/2, তার মানে আমার ভেতরে একটা ইচ্ছা জাগবে যে কোনো মতে এগুলাকে কি করার, সাইনে নেওয়ার একটা প্রবণতা আমার ভেতরে জাগবে। তো আমরা সেটা করি। সাইনে কিভাবে নিতে পারি? sec আর tan কে sin cos এ নিয়ে গিয়ে। তাহলে আসো আমরা লিখি লিমিট theta tends to π/2, ঠিক আছে? তাহলে 1 by cos cube theta, 1 by cos cube theta minus tan theta, tan theta কে কিভাবে লেখা যায়? sin cube theta divided by cos cube theta, sin cube theta divided by cos cube theta, tan theta কে লেখা যায় sin theta by cos theta, sin theta by cos theta। এরপর আমার এখানে কি আছে? লিমিট theta tends to π/2, লিমিট theta tends to π/2। আমার উপরে কি আসতেছে? উপরে আসতেছে হচ্ছে, নিচে যদি এলসিএম নিই, উপরে যদি এলসিএম নিই, তাহলে cos কিউব থিটা আসতেছে, ঠিক আছে? আর এখানে কি 1 মাইনাস sin কিউব থিটা। এরপর তোমার এখানে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, আমার এখানের মধ্যে কি থাকলো, কি তৈরি হলো? একটা চারতলা ভবন তৈরি হলো না? একটা চারতলা বিল্ডিং তৈরি হলো না?
এই ফ্র্যাকশনটাকে আমি বলি 4 তলা বিল্ডিং। এটাই কি করব আমরা এখন 2 তলা করব। কিভাবে করা যায়? লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা কস কিউব থিটা, নিচেরটাকে উল্টা করে মাল্টিপ্লাই করব, cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, আসো। তো তোমার এখানের মধ্যে cos থিটা এই পাওয়ারটাকে কমায় ফেলবে, পাওয়ারটাকে কমায় কত করে দিবে? cos স্কয়ার থিটা করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার দেখো আমার এখানের মধ্যে 1 মাইনাস সাইন কিউব থিটা আছে, 1 মাইনাস সাইন কিউব থিটা আছে, আর নিচে আছে cos স্কয়ার থিটা। এটা তো সাইন থিটাতে আছে, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, এটা সাইন থিটাতে চলে গেছে। আমার কাজ হচ্ছে এখানের মধ্যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসানো, আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসানো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজটা করি। লিমিট লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, সরি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, 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 a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আর এখানে যে cos স্কয়ার থিটা আছে এটার জন্য কি আসবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা দেখো, এটা থাকলো, উপরেরটাও হুবহু থাকলো। ঠিক আছে, উপরেরটাও হুবহু থাকলো। এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, এটার জন্য আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, বাইরে কি আছে? সাইন থিটা। বল এখন কি করা যায়? কাটাকাটি করা যায়, ঠিক না? এটা এটা কাটাকাটি করা যায়। তো কাটাকাটি করলাম, এরপর কি করব? এরপর কি করা যায়? থিটার ভ্যালু পাই বাই 2 বসানো যায়, থিটার ভ্যালু পাই বাই 2 বসানো যায়। যদি বসাই দিই তাহলে কি আসবে? দেখো, হিসাব করে দেখো, এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে, তার মানে হচ্ছে 3/2 আসবে। কত আসবে? 3/2, 3/2 আসবে। আশা করি বুঝছো। পরের ম্যাথে চলো। 24 লিমিট, হ্যাঁ, x টেন্ডস টু পাই বাই 2, পাই বাই 2 মাইনাস এক্স 10x, এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস মাথায় রাখো, যখন x পাই বাই 2 অথবা পাই এগুলোর সাথে কিভাবে থাকবে? প্লাস মাইনাস আকারে থাকবে, তখন আমরা লিমিট চেঞ্জ করব। তখন আমরা কি করব? লিমিট চেঞ্জ করব। তখন আমরা কি করব? লিমিট চেঞ্জ করব। বুঝা গেছে? ধরো পাই বাই এ হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? এবার এটা প্লাস মাইনাস এক্স হইতে পারে, ঠিক আছে? এরকম কিছু থাকলে, এরকম কিছু থাকলে আমরা কি করব? লিমিট চেঞ্জ করব। থাকলে লিমিট চেঞ্জ করব, থাকলে কি করব? লিমিট চেঞ্জ করব। এবার লিমিট চেঞ্জ করব মানে কি? আবার লিমিট চেঞ্জ করব, এটার অর্থ কি? আসো আমি বুঝাই দিচ্ছি অর্থটা কি। তোমার এখানের মধ্যে পাই বাই 2 মাইনাস এক্স আছে না? তুমি পাই বাই 2 মাইনাস এক্সটাকে কি ধরে নিবা? লেট পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান থিটা, সমান সমান থিটা, সমান সমান থিটা। তুমি একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছ থিটা, এটাকে তুমি অ্যাঙ্গেল ধরতে পারবা, কারণ পাই বাই 2 এটার দুই ধরনের অর্থ আছে। একবার হচ্ছে যে পাই এর ভ্যালু 3.1416 বসাও, তাইলে ওটা পাই বাই 2 একটা কনস্ট্যান্ট বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে পাই বাই 2 সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট বুঝাচ্ছে। আবার পাই বাই 2 একটা অ্যাঙ্গেলও বুঝাতে পারে, এই কারণে আমরা পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান থিটা ধরতে পারতেছি, কারণ থিটা দিয়ে সাধারণত আমরা অ্যাঙ্গেল বুঝাই। ঠিক আছে, পাই বাই 2 অ্যাঙ্গেল বোঝাতে পারে, তাই বলে আমরা পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান কি থিটা ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আসো।
তো আমরা এখানের মধ্যে করব কি, আমরা এখানের মধ্যে এক্স এর ভ্যালুটা তার লিমিট সমপরিমাণ বসাবো। এক্স এর ভ্যালুটা যদি তার লিমিট সমপরিমাণ বসাই তাহলে থিটার ভ্যালু আসে কত, তাহলে থিটার ভ্যালু আসে হচ্ছে 0। এক্স এর ভ্যালু, এক্স এর লিমিট হচ্ছে কি π/2। এবার এক্স এর ভ্যালু যদি π/2 বসাই তাহলে আমার এখানে π/2 মাইনাস π/2 আসছে। π/2 মাইনাস π/2 মানে কি 0, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু π/2 হলে থিটা ইজ ইকুয়ালস টু 0 হবে। এক্স ইজ ইকুয়ালস টু π/2 হলে থিটা ইজ ইকুয়ালস টু 0 হবে। এক্স ইজ ইকুয়ালস টু π/2 হলে থিটা ইজ ইকুয়ালস টু 0 হবে। এক্স যদি তার লিমিটের সমান হয় তাহলে থিটা সমান সমান 0 হবে। এক্স যদি তার লিমিটের সমান হয় তাহলে থিটা সমান সমান 0 হবে। থিটা যে 0 হচ্ছে এটা সম্পূর্ণরূপে নির্ভর করতেছে এক্স এর ভ্যালু π/2 হওয়ার উপরে। থিটা যে 0 হচ্ছে এটা সম্পূর্ণরূপে নির্ভর করতেছে এক্স এর ভ্যালু π/2 হওয়ার উপরে। এক্স এর ভ্যালু কি π/2 হইতে পারবে? এক্স এর ভ্যালু তো π/2 হইতে পারবে না। কেন পারবে না? কারণ এক্স এর লিমিট π/2, তাহলে এক্স এর ভ্যালু π/2 হইতে পারবে না। অপরদিকে থিটার ভ্যালু 0 হবে যখন এক্স এর ভ্যালু π/2 হবে। তো প্রথম কথা হচ্ছে এক্স এর ভ্যালু π/2 হইতে পারবে না, দ্বিতীয় কথা হচ্ছে থিটার ভ্যালু 0 হইতে পারবে না। বুঝছো কিনা জানি না, আমি আবার রিপিট করি। তোমার থিটার ভ্যালু যে 0 হচ্ছে এটা কিসের উপর নির্ভর করতেছে? এক্স এর ভ্যালু π/2 হওয়ার উপরে। এক্স এর ভ্যালু কি π/2 হইতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ এক্স এর লিমিট হচ্ছে π/2। তাহলে থিটার ভ্যালু কি 0 হইতে পারবে? পারবে না। যদি থিটার ভ্যালু 0 হইতে না পারে তাহলে থিটার লিমিট কত? 0। থিটার লিমিট কত? 0। আশা করি বুঝছো। এখন আমরা করব কি, লিমিট পরিবর্তন করব। থিটা টেন্ডস টু 0 দিব। x টেন্ডস টু π/2 ছিল, আমরা থিটা টেন্ডস টু 0 দিব। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে যে ভেরিয়েবলের লিমিট দেওয়া হতো এখানে সেই ভেরিয়েবলের ফাংশন দেওয়া হতো। এটা x এর ফাংশন। এটা যে x এর ফাংশন, এটাকে কেন x এর ফাংশন বলা হচ্ছে? এটাকে x এর ফাংশন বলা হচ্ছে কারণ এখানে x ছাড়া অজানা কেউ নাই। কারণ এখানে x ছাড়া অজানা কেউ নাই। ভেরি গুড। তো এই কারণে এটাকে x এর ফাংশন বলা হচ্ছে। এখন আমি এখানের মধ্যে লিমিট নিয়েছি থিটার, তাহলে আমার এখানে কি বসাতে হবে? থিটার ফাংশন বসাতে হবে। অর্থাৎ এই ফাংশনটাই বসাবো কিন্তু থিটা দিয়ে এক্সপ্রেস করে। এক্স কে রাখবো না, শুধুমাত্র থিটা রাখবো। এই যে π/2 মাইনাস এক্স, এটার পরিবর্তে আমি কি বসাতে পারবো? থিটা বসাতে পারবো। এরপরে এক্স এর পরিবর্তে আমি কি বসাতে পারবো? এখান থেকে বের করো এক্স সমান সমান কত হবে? এক্স সমান সমান হবে π/2 মাইনাস থিটা। π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা, π/2 মাইনাস থিটা। ওকে, দেখো এরপর কি হয়। লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা থাকলো এতটুকু। ওকে, এতটুকু থাকলো। এরপর একটা জিনিস খেয়াল করো, এরপর একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে tan π/2 মাইনাস থিটা থাকলো। tan π/2 মাইনাস থিটা কি আমরা জানি? tan 90 মাইনাস এনিথিং is equals to cot anything, is equals to কি cot anything, is equals to cot anything। ঠিক আছে, এর একটা ফর্মুলা। tan 90 মাইনাস x হলে সমান সমান কত হবে? cot x। tan 90 মাইনাস ছাগল হলে কি হবে? cot ছাগল। বুঝে গেছে বিষয়টা? আশা করি বুঝে গেছে। তো এরকম কিছু ফর্মুলা ছিল ট্রিগোনোমেট্রির, আশা করি এগুলো তোমাদের মনে আছে। তাহলে tan π/2 মাইনাস থিটা এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে cot থিটা। এটা সমান সমান হবে cot থিটা। আচ্ছা, আমি এই cot থিটাকে কিভাবে লিখতে পারি? আমি এই cot থিটাকে কিভাবে লিখতে পারি? আমি এই cot থিটাকে কিভাবে লিখতে পারি? 1/tan থিটা। কিভাবে লিখতে পারি? 1/tan থিটা। এই থিটাটাকে উপরে লিখলাম আর নিচে tan থিটা দিলাম। ওকে, এই যে এটা আছে এখানে আমি একটা ফর্মুলা দেখতেছি, তোমরা দেখতেছো কিনা জানি না। ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, 10 এর পরে যা আছে 10 এর উপরেও তা আছে, এমন সময় লিমিট হবে কত? 1। তাহলে এখানে লিমিট কত হবে? 1। বুঝছো কিনা বলো? ভেরি গুড। আজকের ক্লাস এতটুকুই। আগামীকালও আমরা এই সেম টাইমে ক্লাস করব।